মতো পড়াশোনা করো। আর সবার আগে যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে মানুষের মতো মানুষ হোক। পড়াশোনা তো চলবেই, পড়াশোনার সঙ্গে সঙ্গে মানুষের মতো মানুষটাও হতে হবে, ঠিক আছে? এটাই আসল। সবাই পড়াশোনায় জীবনে উন্নতি যে বিশাল জায়গায় যেতে পারবে সেটা নয়, কিন্তু মানুষের মতো মানুষ হওয়াটাই জরুরি। তুমি রাস্তা দিয়ে যখন যাবে, তোমার পায়ের সামনে যদি একটা ইট পাথর যাই পড়ে থাকুক না কেন, তারাও যেন তোমার সামনে থেকে সেফ ফিল করে। এটাকে মনে রাখবে সব সময়। ধরো তুমি পা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি একটা পাথর রয়েছে, তাকে দাম করে একটা লাথি মারবে, তা পাথরও তোমাকে অভিশাপ দিতে পারে, ঠিক আছে? তাই তোমাকে কি করতে হবে, সবাইকে রেসপেক্ট করতে হবে। তুমি রাস্তা দিয়ে যাবে, এমন কেউ যেন না থাকে তোমার আশেপাশে যে তোমাকে দেখে আনসেফ ফিল করছে। তুমি একটা ফালতু ভাবে, ধরো তোমার সামনে দিয়ে এখন যা হালচাল, যা দেখতে পাচ্ছি আমি, খুব বাজে অবস্থা। আমি অ্যাটলিস্ট চাই আমার স্টুডেন্টরা বা আমাকে যারা শোনে, বা বা এই প্ল্যাটফর্মে যারা স্টুডেন্ট রয়েছে, প্রত্যেকে যেন ভালো মতো মানুষের মতো মানুষ হয়। তুমি সামনে দিয়ে যাচ্ছ, রাস্তা দিয়ে ধরো কোনোদিনও এরকম এই জিনিসগুলো করবে না, কোনো মেয়েকে আনসেফ ফিল করাবে না। সব সময় তুমি মনে রাখবে তোমার বাড়িতেও তোমার মা বোন আছে, তাই সবাইকে রেসপেক্ট করতে হবে আমাকে, তাই না? তো দেখো, গার্লফ্রেন্ড হতে পারে কারোর, কারোর ভাই বা কারোর বোন হতে পারে, তো সবাইকে রেসপেক্ট করবে। তোমার মায়ের প্রতি যেমন সম্মান রয়েছে, তোমার বোনের প্রতি যেন ঠিকঠাক ভাবে সম্মান থাকে, তোমার গার্লফ্রেন্ডের প্রতি যেন সমান সম্মান থাকে, এবং সেম ভাবে রাস্তার প্রত্যেকটা মেয়ে যারা তোমার আশপাশ দিয়ে যাচ্ছে বা যারা যাচ্ছে, প্রত্যেকের প্রতি যেন তোমার সম্মানটা সেম লেভেলের থাকে। তুমি যেমন তোমার মাকে সম্মান করো, তোমার বোনকে সম্মান করো, তোমার দিদিকে সম্মান করো, সেরকমই তোমার গার্লফ্রেন্ডকে সম্মান করতে হবে, এবং তোমার আশেপাশে যারা রয়েছে প্রত্যেককে সম্মান করতে হবে, যদি গার্লফ্রেন্ড থেকে থাকে। এখন সবাই বলছে, আরে স্যার গার্লফ্রেন্ড দিয়ে পারমিশন দিন। আমি কেউ নই বাবা, আমি জাস্ট বলছি, হতেই পারে, অনেকেরই থাকতে পারে, এটা এই বয়সে এখন কি বলবো। কিন্তু হ্যাঁ, বেশি গার্লফ্রেন্ড করতে যেও না, তাহলে কলেজে গিয়ে আর কেউ পাত্তা দেয়নি, ঠিক আছে? যাই হোক, তো চলো কেটে